السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে আজকে এই কদমডাঙ্গা ইসলামী আরবিয়া সালাফিয়া মাদ্রাসার 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে সুষ্ঠুভাবে পরিচালনার সাথে আজকে এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হতে থাকুক নবী কুলের শিরোনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের সংক্ষিপ্ত সময়ের বিষয়বস্তু হিসেবে আমি নির্ধারণ করেছি বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সম্পর্কে। ইনশাআল্লাহ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগামী ভুবন জাগলো যখন নতুন বছরের স্বাগতম, নীরের পাখি উঠলো ডাকি, পাখলা পাখির ডাক, বছর বাদে আসলো ফিরে পয়লা বৈশাখ। সম্মানিত হাজিরিন, বাংলা নববর্ষের প্রথম তারিখ অথবা ইংরেজি নববর্ষের প্রথম তারিখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইংরেজি নববর্ষকে লক্ষ্য করে 31st নাইট এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে পহেলা বৈশাখ উদযাপন করা হয়ে থাকে, যেটি বাংলা পঞ্জিকার প্রথম বৈশাখের 1 তারিখ থেকে সেটা শুরু করা হয় এবং যেটাকে আরবিতে বলা হয়ে থাকে রাসুস সানাতিল বাঙ্গালিয়া, অর্থাৎ নিউ ইয়ার্স ডে। বর্তমান সময়ে নতুন বছর আগমন এবং এই উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব আয়োজিত হচ্ছে, যার মাধ্যমে মুসলিমদের নীতি, মুসলিমদের যে সংস্কৃতি রয়েছে তা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই পয়লা বৈশাখের দিনটিকে বাংলাদেশ এবং ভারত পশ্চিমবঙ্গের নববর্ষ হিসেবে বিশেষিত উৎসবের সাথে পালিত হয়ে থাকে। ঠিক অনুরূপভাবে ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবের অংশ নিয়ে থাকে, যার এই পয়লা বৈশাখ বাংলাদেশের একটি জাতীয় একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই দিনে মানুষ নারী পুরুষ অবৈধভাবে মিলামেশা হয়ে থাকে, এই দিনে ঠাট্টা বিদ্রুপ করা হয়ে থাকে, এই দিনে নারীদের অবৈধ চলাফেরা, তাদের সৌন্দর্য প্রদর্শন করার মাধ্যমে মুসলিমদের যে আদর্শ রয়েছে সে আদর্শ থেকে মুসলিমরা বহির্ভূত হয়ে যায়। এই দিনকে কেন্দ্র করে নাচ গান মদ্যপান থেকে শুরু করে নিয়ে ফটকা ফুটানো, শাখা সিন্দুরের রঙে সাদা লাল পোশাক পরিধান করা হয়ে থাকে এবং বিয়ের মিথ্যা সাজে দম্পতি সাজিয়ে বরকনের শোভাযাত্রা তৈরি করা হয়ে থাকে।
সম্মানিত হাজিরিন, এবং এই দিনকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করছে বর্তমান সময়ে মানুষেরা, যার প্রমাণ আগামীকালকে শুরু হয়ে যাবে পয়লা বৈশাখ। সম্মানিত হাজিরিন, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে ভারত উপমহাদেশ থেকে শুরু করে সব জায়গাতে পয়লা বৈশাখকে কেন্দ্র করে ইসলামের যে সংস্কৃতি রয়েছে মানুষকে বহির্গত করে দিচ্ছে। এই ইসলামের মধ্যে দিবস মাত্র দুইটি দিবস, পৃথিবীতে যত ধরনের দিবস রয়েছে সব বাতিল দিবস। ইসলামের মধ্যে কোনো দিবস হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় আগমন করলেন, তখন তিনি দেখতে পেলেন যে তারা সেখানে খেলাধুলা করছে। সেখানে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমানি, এটি কি কোন দিন, এই দুইটি দিন? তখন তারা বলল, সাহাবীরা, কুননা নালআবু ফিল জাহিলিয়াতি, আমরা জাহেলিয়াতে তা খেলতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউবাদদিলু, ইন্নাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবদালাকুম খায়রাম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দুইটি দিনকে পরিবর্তন করে উত্তম দুইটি দিন দিয়েছেন। এক ইয়াউমুল ফিতর এবং দ্বিতীয়টা হচ্ছে ইয়াউমুল আযহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য দিবস একমাত্র এই দুইটি দিবস। মুসলিমরা এই দুইটি দিবস ব্যতীত তার কোনো দিবস পালন করতে পারে না। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে মুসলিমদের মধ্যে দুইটি উৎসব রয়েছে, এক হচ্ছে ঈদুল ফিতর আর দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আযহা। মুসলিমরা এই দুইটি উৎসব ব্যতীত তারা কোনো ধরনের উৎসব উদযাপন করতে পারে না। বর্তমান সময়ে আগামীকাল এই পয়লা বৈশাখের নামে নাচ গান থেকে শুরু করে নিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে বিভিন্ন ধরনের ছেলে মেয়ের শিক্ষার্থীদেরকে এবং তাদেরকে নাচ গান শিখিয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, এটা কোনো মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। যারা শোভাযাত্রা তৈরি করে এই ধরনের পয়লা বৈশাখ উদযাপন করে তারা মুসলমান হতে পারে না, কারণ তারা ইহুদি খ্রিস্টানদের রীতি হচ্ছে রীতি, ইহুদি খ্রিস্টানদের রীতি হচ্ছে তারা সেই জাহেলিয়াতের এটি একটি প্রথা, এই পয়লা বৈশাখ পালন করা। সম্মানিত হাজিরিন, এই জন্য এই পয়লা বৈশাখের প্রথা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিরক বিদআত পালন করা হচ্ছে, যার মাধ্যমে মুসলিমদের আমল নষ্ট হয়ে যাচ্ছে, যার মাধ্যমে মুসলিম তার জান্নাত হারাম করে দিচ্ছে। অতএব মুসলিম জনসমাজ, হে যুবক যুবতী, তুমি ভালো করে খেয়াল করে রাখো, আগামীকাল যে আসছে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে তুমি কোন তোমার স্কুল কলেজ ভার্সিটিতে যাবে না সেই পয়লা বৈশাখ উদযাপন করার জন্য। তুমি সেই স্কুল কলেজে যাবে না নাচ গান করার জন্য। সেই মুসলিমদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি থেকে বাদ দিয়ে সেই অগ্নিপূজক, সেই ইহুদি খ্রিস্টানদের নীতি তোমরা অনুসরণ করবে না। অন্যথায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। লাইন আশরাকতা লাহবাতুন আমালুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছে, হে নবী, যদি তুমি শিরকে মিশ্রিত করো, শিরক তোমার আমলের মধ্যে শিরক মিশ্রিত হয়, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে, ওয়াতাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অতএব এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোন ধরনের একজন মুসলিম ব্যক্তি কোন ধরনের পয়লা বৈশাখ পালন করতে পারে না, কারণ এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতি। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন ধরনের অনুসরণ করা হয়ে থাকে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি তার হাসান নিকাশ, তার বিচার ফয়সালা হবে সেই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সাথে যার সে অনুসরণ করছে। হে যুবক, হে যুবতী, আমি তোমাকে বলছি, কালকে তুমি সেই পয়লা বৈশাখ উদযাপনের জন্য তুমি কোথাও যাবে না, তোমার বাড়িতেই তুমি বসে থাকবে। বরং তোমার জন্য কর্তব্য হচ্ছে এই পয়লা বৈশাখ উদযাপন না করা।
বর্তমান সময়ে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে ধরনের উৎসব পালন করা হচ্ছে, এগুলো ইসলামের নীতি হতে পারে না। এই জন্য প্রত্যেক অভিভাবকের যেটি দায়িত্ব, তাদের জন্য দায়িত্ব হচ্ছে তাদের সন্তান সন্ততি, তাদের আত্মীয় স্বজনকে ভালোভাবে লক্ষ্য করা। কারণ আপনি হচ্ছেন পিতা, আপনি হচ্ছেন মাতা, আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করার দায়িত্ব হচ্ছে আপনার। অন্যথায় যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনি যদি আপনার সন্তানকে সঠিক জ্ঞান শিক্ষা দিতে না পারেন, আপনি যদি তাকে শিরক বিদআতের মিশ্রিতের মাধ্যমে যদি তাদের জীবনকে পরিচালনা করেন, জেনে রাখুন কালকে আমাদের দিন আপনাকে কাঠ করায় দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে যুবকের পিতামাতা, আমি আপনাকে বলছি, আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে যে কালকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে তারা যে ধরনের উদযাপন পালন করবে, অবশ্যই আপনি আপনার সন্তানকে তার থেকে বিরত রাখবেন। কারণ আপনি কথা জেনে রাখুন, সন্তান জন্ম দিতে পারলে পিতা মাতা হওয়া যায় না, সন্তান জন্ম দিতে পারলে পিতা হিসেবে বিবেচিত হতে পারে না। এই জন্য তো কারণ মানুষ আজকে ইহুদি খ্রিস্টানে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি, প্রত্যেক আদম সন্তান তারা ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তার পিতামাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায়, তার পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়। সম্মানিত হাজিরিন, এই কথা জেনে রাখুন, আজকে আপনার সন্তান খারাপ হওয়ার কারণ হচ্ছে আপনি পিতা, আপনি মাতা, আপনার কারণে কদমডাঙ্গাবাসী আপনি ভালো করে জেনে রাখুন, আপনার সন্তান নেশাখোর, জুয়াখোর, সুদখোর হওয়ার কারণ হচ্ছে আপনি নিজেই, কারণ আপনি আপনার সন্তানকে কোনোদিন বাধা দেননি। এই জন্য প্রিয় তরুণ ভাই বোন, নিজেকে অবমূল্যায়ন করবেন না। আপনার মতো যুবকদের হাতে এই ইসলাম শক্তিশালী হয়েছে, আপনার মতো তরুণীরা কত পুরুষকে দিনের পথে অবিচল থাকতে সাহস জুগিয়েছে। আপনার বয়সে ওসামা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন উহুদের যুদ্ধে শহীদ হতে। সুতরাং আসুন সেদিন আসার আগেই আমরা সচেতন হই, আমাদের সবাইকে তার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ আনুগত্য করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে আমরা উদ্বুদ্ধ হই। সম্মানিত হাজিরিন, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যদি আপনাকে জবরদস্তি করা হয়, সরকার যদি অন্যায় ভাবে মুসলিমদের উপর কোন ইসলামিক অনুষ্ঠান চাপিয়ে দেয়, তাহলে তা মান্য করা যাবে না, বরং আপনাকে তার থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি আমি জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা যাবে না। সম্মানিত হাজিরিন, বরং আইনসঙ্গত পন্থায় তার প্রতিবাদ জানাতে হবে আপনাকে। কিন্তু যদি প্রতিবাদ করার যদি আপনার আমার ক্ষমতা না থাকে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে জান মালের যদি ক্ষতি হওয়ার আপনার আমার আশঙ্কা থাকে, তাহলে আপনাকে ঘৃণা সহকারে তাকে অংশগ্রহণ করতে হবে। অন্যথায় সরকারের জবরদস্তি হলেও আপনাকে সেই পয়লা বৈশাখ থেকে হোক না কেন, যে কোনো ধরনের এই দিবস পালন করা হোক না কেন, সেটাতে অংশগ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অকল্যাণ কোন বিষয় দেখবে, খারাপ কোন বিষয় দেখবে, সেই জন্য তার হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আর যদি হাত দিয়ে বাধা দিতে না পারে, তবে যেন সে মুখ দিয়ে বাধা দান করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি সে মুখ দিয়ে বাধা দিতে না পারে, তাহলে সে যেন তার অন্তর দিয়ে বাধা প্রদান করে। তবে একথা জেনে রাখুন, ওয়াযালিকা আযআফুল ঈমান, অন্তর দিয়ে বাধা প্রদান করা এটি হচ্ছে ঈমানের দুর্বল একটি শাখা। তাই সম্মানিত হাজিরিন, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আসি, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংস্কৃতি থেকে আমরা দূরে থাকি, অনিসলামিকে আমরা ইসলামিক ভাবে আপনার আমার জীবনকে গঠন করার চেষ্টা করি। তাই আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের বেজাতীয় সংস্কৃতি এবং অন্ধ অনুকরণ থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।